সাজায়ে 8 নম্বর শেষ উপকার রথ সাজায়ে দাঁড়ায়ে রবে ওগো নাম যাবে আর যেদিন প্রাণ যাবে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে যাবে আর প্রাণ যাবে কৃষ্ণ চৈতন্য বলে নাম যাবে আর প্রাণ যাবে রথ সাজায়ে দাঁড়ায়ে রবে। তাহলে চলুন ধন্য ধন্য কলিযুগ 2 লাইনে চলছিল, এবার এগিয়ে যাই ঝপঝপ। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এই হরিনাম মহামন্ত্র সম্বন্ধে আপনারা ওয়াকি বলো, ওটা আর বলছিলেন নাকি? হরিনাম মানে আপনারা বোঝেন তো? কি গো এই যে মা, হরিনাম কাকে বলে? খাবার জিনিস না পেতে শোবার জিনিস, শোনবার জিনিস না মাগবার জিনিস? তাড়াতাড়ি বল। শুনবার জিনিস। হরিনাম মানে কার নাম? বাবার নাম না মায়ের নাম? ভগবানের নাম। বাহ, পারফেক্ট ভুল উত্তর একদম। বলা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ভগবানের নাম। কোথাও দেখাতে পারবেন লেখা আছে হরিনাম মানে ভগবানের নাম? না, হরিনাম মানে ভগবানের নাম নয়। আচ্ছা হরিটা বাদ দিয়ে দিন, নাম নাম তো যার কারো হতে পারে, শুধু ভগবানের নাম? আপনার নাম আমার নাম বলছেন সেই জিনিস নয় এটা। এই খোকা তোর বাবার নাম কি জিজ্ঞেস করি না আমরা? ওই নাম নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয় খোকা কি মা? আগে নাম। আগে নাম। নাম নিচে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম। পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। আগে নাম। এইবার বলি নাম কথাটা কোথা থেকে এসছে? না লোম ধাতুকে প্রত্যয় করে হয়েছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে নামানো যায় বলে নাম। বোঝা গেছে না? আর ভাঙবো? বোঝা গেছে? বাহ, একদম সুন্দর ছাত্রছাত্রী, সহজে বুঝে যায়। এইবার হরি। হরি কার নাম? তোমাদের পাড়ার হরি নয়, হরি হ রয় হস্যই। হরি মানে হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি। যেমন হরি কথার সম্বোধনী পদ হলো হরা, হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। যেটা কৃষ্ণ রাধারানীকে সম্বোধন করছে হরে। কেমন বোঝা গেল? এখানে হরে হবেও না, হরাও হবে না, এখানে হবে হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি। এইবার চলুন ছোটবেলায় ধাতুরূপ পড়েছি। ধাতুরূপ মধ্যম পুরুষ, প্রথম পুরুষ মনে আছে না? সব গুলে ওই খাওয়া হয়ে গেছে। স্থি ধাতু, স্থি ধাতুতে কি প্রত্যয়? এই স্থি ধাতুতে হচ্ছে মন প্রত্যয়। পৃথিবীতে সব যন্ত্রণার ওষুধ বেরিয়েছে, ইঞ্জেকশন বেরিয়েছে, তাই না? মাথার যন্ত্রণা, নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা, কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, সব যন্ত্রণার ওষুধ পাবেন। কিন্তু মনের যন্ত্রণা, পৃথিবীতে খুঁজলে ও ভাই ওষুধ মেলে না। ওগো পৃথিবীতে খুঁজলে ও ভাই ওষুধ মেলে না। কোন জ্বর? আলা জ্বর, কালা জ্বর, ডেঙ্গু জ্বর। জ্বর যদি কারো ধরে কাম জ্বর, তাতে যদি শুরু হয় মনের যন্ত্রণা, ব্যাস না 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 ওষুধ মেলে না, ওষুধ মেলে না, ওষুধ মেলে না, না 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 ওষুধ মেলে না। যদি হয় কারো ভাই মনের যন্ত্রণা, ওষুধ মেলে না, না না ওষুধ মেলে না। বলবো পাবে ওষুধ? পাওয়া যাবে? ওষুধ পাওয়া যাবে? বলে হ্যাঁ।
যেই বুঝতে পেরে গেছে তখন বলছে না না আর হবে না। পাবেন না আপনি, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বেচছি। আজ 30 বছর হতে চলল। তার সব থেকে বড় প্রমাণ আমার মা সিরোসিস অফ লিভার ক্যান্সার, 16 বছর। দিনরাত একটাই ভরসা, তার ভগবানের নাম। এখনো ভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে আমাদের প্রসাদ দিচ্ছে। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম মা তোমার কি আশা বলো? মা বললে বাবা একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। চলছে, তবে কদিন চলবে বলতে পারবো না। তার ইচ্ছায় জগৎ চলে। তাহলে মনের যন্ত্রণা সারানোর একটাই ওষুধ, হরিনামামৃত সুধা রস। তাহলে এবার হরিনামটা বুঝে গেলেন। মহাপ্রভু তার সঙ্গে একটা জিনিস মিশিয়ে দিয়েছে, সেটা বলে দেবো, দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করি। কি কি দিলেন? নাম চিন্তা মনিরস। বলছিলাম না, শুনতেও হবে না, বলতেও হবে না, এখানে আসতেও হবে না, তাতেও কাজ হবে। এই হরিনাম না শুনলেও কাজ বলে হবে, না বললেও কাজ বলে হবে। কি করতে হবে? ভালো করে শুনে নিন, নিজেরা করতে পারবেন। বললে হরিনাম হলো চিন্তামণি রস। চিন্তা করতে করতে একদিন কৃষ্ণ হয়ে যায় তার বশ। নমো চিন্তামণি রস মহা ঔষধি শনে। ঔষধি শনে একটা দুটো নয়, 40টা গাছের ছাল ছাড়িয়ে তৈরি করেছে। যেমন তেমন প্রোডাক্ট নয়। হ্যাঁ, 40টা গাছের ছাল। প্রথম বড় 4টে, তারপরে 6টা, তারপর 12টা, তারপর 18টা। কটা হলো? 40টা। কেননা জীবের নিজের পরমায়ু 40 বছর, তাই মহাপ্রভু 40টা গাছের ছাল ছাড়ালেন। 4টে বড় গাছ বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে ভালো করে থেঁতো করে রস বার করে কষা, কোনোটা তেতো কোনোটা ঝাল, ওইগুলোকে একটা সাধে নিয়ে আসতে হবে। 13 বছর ধরে যে মৌচাক সৃষ্টি করেছিল গীতামৃত, সেই গীতামৃতকে তার সঙ্গে দহন করে, অর্থাৎ গীতামৃত মধু দিয়ে এই প্রোডাক্ট সৃষ্টি করলেন। নাম দিলেন কি? শ্রীচৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। দত্ত শিরোমণি গোরা। আগের পত্র রয়ে গেছে। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে। গীতামৃত মধু গোরা মিশালো যতনে। মিশালো যতনে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। সবারে বিলায়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধা মুখ মনে সবাই ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল মোর। ভোগ না ছুটিল মোর। ভোগ না ছুটিল। ভোগ না ছুটিল রে ও করম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। মা ও মা, মা একটু ভগবত কথা পড়বো না? কোনোদিন ভগবত কথা বলবি না, কোনোদিন ভগবত কথা শুনবি না, কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে ওই কথার উচ্চারণ করবি না। সে কি মা? কেন? এই ভগবত কথা বলতে গিয়ে এই তোর বাবার মৃত্যু হলো। এই ভগবত কথার জন্য আমার স্মৃতি সিঁদুর মুছে গেল। এই ভগবত কথার জন্যই আজকে তোর দেহের এই চেহারা। শুনবো ভগবত কথা শ্রবণের ফলাফল, অষ্টবাক্যের পিতৃ উদ্ধার বা ভাগবত কথার অমৃত।
তবে ওদিকটা বলাই ছিল একটু তত্ত্বটা বেশি শুনবেন, ওই জন্য ওদিকটা একটু বেশি দিয়েছি। এবার এদিকটা তাড়াতাড়ি টানতে হবে, কেমন? চলুন এই মুহূর্তে নবদ্বীপ ছেড়ে এবার বৃন্দাবন, বৃন্দাবন থেকে একটু পাশেই যাব, একটু উঁচুর দিকে। চলুন, যাবেন তো সবাই নাকি? চলুন উঠে পড়ুন, আর বসে থেকে লাভ কি? না, দেহ নিয়ে কেউ এই মুহূর্তে যেতে পারবো না, পারলে মনটাকে পাঠাতে পারবো, তাই তো? চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজনে সাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। কেঁদে তখন কুল পাবি না, তুই কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না, তুই কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। बोलो राधा रानी की जय, श्याम सुंदर मदन महान वृंदावन चंद्रो की जय, प्रेम से बोलो बांके बिहारी लाल की जय, वृंदावन धाम की जय, आज के अगणित भक्तेर আগমন की जय। বাহ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারো অর্থ আছে মন নাই, কারো মন আছে অর্থ নাই, তাই না? আপনি ইচ্ছা করলেই হবে না। কারো প্রচুর কোটি কোটি টাকা, বছরে একবার বৈষ্ণব সেবায় লাগে না, এক বিন্দু লাগে না। কেন? এর জন্য ব্রহ্ম সংহিতায় একটা কথা বলা আছে, পূর্ব পূর্ব জন্মের আসতে, পূর্ব পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি লয়, লব মানে বোঝেন তো, স্বীকৃতি, এইগুলো লীলায় গিয়ে আপনাদের বোঝাবো। স্বীকৃতি কাকে বলে, পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে। এক লব স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। নিতাই গৌর হরি। এ কথা কে কাকে বলছে? পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শোনাচ্ছে, তাই তো? তাহলে চলুন বৃন্দাবনে পৌঁছেছি, এখান থেকে একটু ওপর দিকে যাব। যে বনে গেলে আপনি গেলেই সিদ্ধি লাভ করবেন। যত বড় মহাপাপী যাক, সেই বনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বনের এমন একটা মাহাত্ম, তার সিদ্ধি লাভ হবে, ভগবান আসবেই আসবে। কোনটি কোথায়? কে গো, কোন জায়গায় বলতে পারবে না? না না, বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে। বৃন্দাবনের পর উঁচুতে কোন বন? 84 কোষ বাদ। এবার উঠবো ওপর দিকে, এক ধাপ উঠে যান। এই যে আমরা বলি স্বর্গমত্ত পাতাল, ওপরে নিচে, এসব নয়, স্তর। হ্যাঁ, পরপর গোলক, গোলকের পর বিরজা, বিরজার কুঞ্জ, পরপর উঠছে ওপর দিকে। তা আমি অত দূরে যাচ্ছি না, তার একবারে নিচে পড়ে আছি। বৃন্দাবন ছেড়ে দিলাম, 84 কোষ বাদ দিলাম, তারপরে মধুবন। আরেকটু উঁচুতে চলুন। কোথায়? যেখানে গিয়ে ব্রহ্মা ভক্তি লাভ করেছিল, যেখানে গিয়ে ছোট্ট দুঃখী নামের ছেলেটা পরবর্তীকালে নারদ নাম পেল। নারদের তো পুরো নাম নারদ নয়, ওটা তো শিবের দেয়া নাম নারদ, এই ব্রহ্মার দেয়া নাম নারদ। না হলে নারদের ছোটবেলার নাম ছিল দুঃখী। দুঃখী
ভগবান একদিন জিজ্ঞেস করছে কি নিবি তুই? বলে একটাই চাওয়া। কি চাই দুঃখী তোর বল, তুই যা চাইবি তাই দেবো। বলে শিওর দেবে? বলে হ্যাঁ দেবো। বল তুই কি চাই? 12 দিন কিছু খায়নি, চোখ বন্ধ করে বসে আছে। নারায়ণ বলছে তুই চা, আমি দেবো। বলে ঠাকুর দাও। কি? আমার মায়ের মৃত্যু দাও। জানেন এই লীলাটা শোনেননি আপনারা, গাওয়া হয়নি। ভগবান বললে এ তুই কি চাইছ? কোনো ছেলে মায়ের মৃত্যু চাই? বলে হ্যাঁ আমি চাইছি। কেন? বলে ঠাকুর মা মরে গেলে আমার আর কোনো ঝামেলা থাকবে না, আমি চলে যাব। দিতে হলো ভগবানকে। 3 দিনের দিনে সাপে কেটে দুঃখীর মা মরল। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে লোমর্ষ মুনিকে প্রণাম করে দুঃখী চলে গেল কোথায়? বদরিকা আশ্রম। বদরিকা আশ্রমে সাধনা করার পর গেলেন ওই বনে, যে বনের কথা আজকে বলছি। তপবনে ছিল মুনি, কহর যা না সদয় সাতিকো তারা পূজে নারায়ণ, সদায় পূজে তারা শিলা নারায়ণ। প্রত্যেক দিন স্বামী স্ত্রী 2 জন কোথায় থাকে? তপবনে। নাম কি? কহর মুনি। স্ত্রী জোগাড় করে দেয়, স্বামী নারায়ণের সেবা করে। এটাই ব্রাহ্মণদের কর্তব্য, নারায়ণ শিলা সেবা। এখনো অনেক বাড়িতে শিলা সেবা আছে, তাই না? হ্যাঁ অনেক বাড়িতে আছে। কারণ নারায়ণ শিলা বাড়িতে থাকলে অনেক কিছু নাশ হয়, অনেক উপকার। হ্যাঁ বিরাট উপকার নারায়ণ শিলা সেবা করা, প্রত্যেক দিন স্নান করে। তবে সবার জন্য তো নয়, সেটা আবার ব্রাহ্মণ চায়। তবে আবার সব শিলাই কিন্তু নারায়ণ নয়। আপনার ঘরে শিলা আছে মানেই নারায়ণ আছে? না না, সব শিলা নারায়ণ হবে না, নারায়ণ চিনতে হয়। রামকৃষ্ণ ঠাকুর বলছে না, গিরিশ পথের মাঝে অনেক নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে রে। কোনটা নারায়ণ শিলা চিনবেন কি করে? যে কোনো একটা চিহ্ন থাকবে, হয় মুরলীর চিহ্ন, না হয় নপুরের চিহ্ন, না হয় চূড়ার চিহ্ন, না হলে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, চক্রের চিহ্ন থাকবেই। না হলে ঠাকুরের যেমন মুখ, যেমন আমার গৃহে আছে নৃসিংহ শিলা নারায়ণ। ভগবান যে নৃসিংহ মূর্তি ধরেছিলেন, ওই শিলাটা নৃসিংহের মতো মুখটা, নৃসিংহ নারায়ণ। কেমন? তা যাই হোক, নিত্য নারায়ণের সেবা করে, তুলসী চন্দন দিয়ে সেবা করে, স্ত্রী জোগাড় করে দেয়। এইবার বলি, এই যে মায়েরা, ভজন খুব সোজা জিনিস নয়। কেমন? আপনার ইচ্ছা হচ্ছে ভজন করবেন, কিন্তু আপনার স্বামীর ইচ্ছা নেই, হবে? বাবা ভজন হবে? আমার স্বামীর ইচ্ছা আছে, স্ত্রীর ইচ্ছা নেই, ভজন হবে? হবে না। দুজন যদি সমান সমান না হয়, সে সংসারে ভজন হবে না। কারণ সংসার খুব সোজা জিনিস, কিন্তু ভজনটা সোজা জিনিস নয়। আর সংসার যদি সার জানতে চাও, সেটাও বড় কঠিন। ভজনটা কি? শাস্ত্র বলছে, যেমন প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। চেনেন প্যাকাল মাছ? ওটা যারা ওই মৎস্য আহারী তারা বলতে পারবে, তবে আমি শুনে বলছি, কিন্তু আমি চিনি না, সত্যি বলছি আমি চিনি না, অর্ধেক চিনি না আমি। ওই পাকের ভেতরে নাকি এ থাকে, কিন্তু তুলে নিয়ে দেখবেন গায়ে এক ফোঁটাও নেই। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে, রসের গামলায় পড়ে হাবুডুবু খায়, হাবুডুবু খায়। বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়, আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না,
এরা বরণ করে মরণকে, বরণ করে মরণকে, বরণ করে মরণকে, বরণ করে মরণকে। এরা মরতে হলে মরবো, কিন্তু ভজনে যাব না। হ্যাঁ, আর ভজন জানলেই আপনি জেনে যাবেন একটা বৃক্ষ দুটি মূল, তিনটি শাখায় চারটি ফুল। জানেন তো এটা? ভজন করলেই জেনে যাবেন। এই নারকেল কোনো সময় খেয়েছেন? কঠিন ব্যাপার নারকেল খাওয়া। আপনাদের হয়তো গাছ আছে পেড়ে খেয়ে নেন, আমাদের পক্ষে নারকেল খাওয়া খুব কঠিন ব্যাপার। কারণ গাছে তো উঠতে জানি না, লোক ডাকতে হবে, গাছে তুলতে হবে, তার জন্যে তাকে পয়সা দেওয়া হবে। ফেলে দিয়ে চলে গেল, এবার আমি কুড়িয়ে ধুয়ে বাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে হবে না, এবার কাঠারি দিয়ে দাঁতে দাঁত দিয়ে, সে কি কষ্ট নারকেল ছাড়ানো। ও টেনে 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 ছাড়ছে। কেন? মানুষ ছাড়ানোটা দেখে বুঝে না ভক্তির এমন লেশ তোমার মধ্যে কিছুতেই তুমি ছাড়তে চাইছো না। ওই মায়ার গর্তে তুমি ডুবে ডুবে শেষ হবে, মায়ার লাথি খেতে খেতে তোমার জীবন যাবে, তবু ওই নারকেল তুমি ছাড়বে না। অনেক কষ্টে মালটা ছাড়ানো হলো, এইবার নারকেল খাবো, মনের মধ্যে একটা আশা। এখন কাঠারি দিয়ে 4-5 ঘা দিয়ে হাতে রেখে ঠকাস ঠকাস, হয়তো ফসকে গিয়ে হাতেই দিয়ে দিলুম ঠকাস, যদিও ভাঙলুম, যে আশায় ভাঙলুম মাল ভাঙতে গিয়ে সব নিচে পড়ে গেল। এবার শ্বাস, জল নিচে পড়ে গেছে, শুধু শ্বাস। যার প্রতি এত আশ, যেটা খেলেই তোমার যাবে বাস। বোঝা গেল? অত সোজা নয়, ভজন খুব কঠিন ব্যাপার। হ্যাঁ গো, আবার দেখবেন সেকেন্ডের মধ্যেই ভজন হয়ে যাবে। কি করলে হবে? বললে শোনো ভাই, বর্তমান কলিযুগে অনেক ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, যদি এক চাপ কয়লাকে ডুবিয়ে দিয়ে বলা হয় কয়লাটাকে সাদা করে দাও, করে দেবে। কে কি বললে? ডিটারজেন্ট মানে বোঝো? সার্ফ। এক প্যাকেটে একটা দানা কয়লা ডুবি দেবো, পরের দিন সাদা হবে না, পরিষ্কার হবে না? বললে ভাই লাইফ কেটে গেলেও হবে না। আমি বলছি হবে, সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, ছুলে তাই। মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা, যদি গুরু কৃপা হয়। একে বলে গুরু কৃপা। সুখের সংসার হয়েছে স্বামী স্ত্রী দুইজন। ওমা, স্ত্রী জোগাড় করে দেয়, স্বামী নারায়ণের সেবা করে, বেশ সুখের সংসার। কিন্তু নারীর তো অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, আলাদা আলাদা শ্রেণী বিভাগ। যখন বিয়ে হয়ে এলো তখন অর্ধাঙ্গিনী, নতুন অবস্থায় নতুন কি বলে, নতুন নতুন ড্যাশ, নতুন কি বলে, এইগুলো তোমরা জানো, বলতে পারছো না। এই ওদের বাড়ি সাবধানে যা, ওদের বাড়িতে এখন নতুন ড্যাশ আছে, নতুন বউ। গাল ভর্তি কথাটা বলতে পারছো নি, বউ। একবারে গালটা পুরোটা নিয়ে কথাটা না, বউ। আর এটা দেখো জিভের ডগায় ছোট্ট করে হয়ে যায় মা, মা, বউ। হ্যাঁ, পুরো ভর্তি হয়ে বেরোচ্ছে। বাহ বাহ। তাহলে বউ কিছুদিন থাকতে থাকতে এর আবার শ্রেণী বিভাগ হবে। তাহলে যখন এলো অর্ধাঙ্গিনী, প্রথম 1 নম্বর বলা হয় বউ, 2 নম্বরে বলা হয় স্ত্রী। কিরে কোথা নিয়ে যাচ্ছিস? ওটা কে? ওই এটা আমার স্ত্রী। ও আচ্ছা, তোর স্ত্রী। আচ্ছা। এরপরে একটু যখন বয়স হয়ে আসছে, হরিনাম শুনতে এসছি, কি গো একা? না না, আমার সহধর্মিনী আছে। ভাগ হচ্ছে না পরপর? ঠিক তেমনি নারীর জগতে 3টে ভাগ আছে। বউ কাকে বলে? অ্যাটেম বোম।
ও যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই সংসার করছে, কাল বলবে কাল থেকে সংসার করব না, আমি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি। ও কোন মুহূর্তে আর স্ত্রী হচ্ছে ভালো, তুমি চিন্তা করবে না, তুমি যেখানে খুশি কাজে চলে যাও, শুধু মালটো টাইমে পৌঁছে দেবে। আমি সংসার চালাবো, বাবা মাকে দেখবো, ছেলে মেয়ের পড়াশোনা করাবো, বাজার করাবো, হাট করবো, কেরোসিন তেল তুলবো, রেশন তুলবো, সব কাল আবার স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, ছবি তুলবো, সব করে দেবো। তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু টাইমে টাইমে। এ যদি একটু একটু উল্টো পাল্টাও করে, ওমাল স্ত্রী ঠিক গরম দিয়ে সাইজ করে দেবে। হরি বল, হরি বল। আর সহধর্মিনী যিনি ধর্মের পথে সহায়তা করে, যেমন রঘুনাথ দাসের স্ত্রী, কবি জয়দেবের স্ত্রী, চণ্ডীদাসের স্ত্রী, হ্যাঁ, এরা করেছে ভজন। যমুনাতে যাবি স্নান করিবি, না ছবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে না ছবি তবে পাবি চিন্তামণি, রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাড়িবি হলুদ লাগাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি এলায় মাথার কেশ, তীরে না থাকিবি তীরে না উঠিবি চল সমদুঃখ শুভ ক্লেশ। বুঝেছো? ও তাড়াতাড়ি বলা হয়ে গেছে, ধরে ধরে বললে বুঝতে পারবে। যমুনাতে যাবি স্নান করবি, বুঝতে পারছো নি? নাব্বি জলে জল ছুবি না, 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 তবেই পাবি কালো সোনা, নাব্বি জলে জল ছুবি না, তবেই পাবি কালো সোনা, নাব্বি জলে জল ছুবি না। বুঝে গেছো? একে বলে ভজন। যমুনাতে যাবি স্নান করিবি, না ছবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি, ভালো রাঁধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগাবি গায়ে, অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি এলায়ে মাথার কেশ, জলে না থাকিবি তীরে না উঠিবি সমদুঃখ শুভ ক্লেশ। জলেও থাকবি না, তীরেও উঠবি না, মাঝখানে থাক, একে বলে ভজন। এ জানতে বড় কঠিন ব্যাপার, ও আর বলছি না, শুধু শুনে রাখো। হ্যাঁ, বুঝলে না? এই তাহলে আবার বলতে হবে। কুন্তিমার খুব পিপাসা লেগেছে, কুন্তিমা বলছে অর্জুন মা একটু জল দে না, খুব গলাটা শুকিয়ে গেছে রে, একটু জল দে না। হ্যাঁ, আমাকে একটু জল দে। তা অর্জুন জল আনতে গেছে, ধর্মরাজকে এই দাঁড়াও, একটা প্রশ্ন করবো, উত্তর দিলে জল দেবো, নাহলে দেবো না। কেন? কি প্রশ্ন বলো? এই শোনো, আগে মাঝখানে জল চতুর্দিকে বাঁধ, যেটাকে বলা হয় পুকুর, মাঝখানে জল চতুর্দিকে বাঁধ, কিন্তু এখন দেখছি আলাদা, মাঝখানে বাঁধ চতুর্দিকে জল। অর্জুন তো বলতে পারেনি, দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে যুধিষ্ঠির এসছে, ভাই যে গেল আসছে না কেন, মা গলা ফেটে যাচ্ছে। অর্জুন দাদা এ কি বলে শোনো। কি হয়েছে? ফলে আগে দেখেছিলাম মাঝখানে জল চতুর্দিকে বাঁধ, এখনো দেখছেন আপনি। ও জগৎ নয়, এটা অন্য জগতের প্রশ্ন। এখন দেখা যাচ্ছে মাঝখানে বাঁধ চতুর্দিকে জল। যুধিষ্ঠির মহারাজ বললে এটা কলিতেই হবে। সত্য তেতা দাপরে ছিল, নারী হলো জল, পুরুষ হলো বাঁধ। সত্য তেতা দাপরে ছিল কি, বাবারা যা বলবে মায়েরা তাই শুনবে। বর্তমান কলি ঘুরে গেছে, মাঝখানে বাঁধ চতুর্দিকে জল। ওঠো, উঠলাম, বসো, বসলাম। এখন নারী শাসিত সমাজ, যা বলবে তাই। হাই, বসো, ওঠো, যেমন বলবে তেমন চলতে হবে, তাই না? নালে সংসার করবে না। আসতে তাহলে বোঝা গেল। এইবার বলবো, আমি লিস্ট ধরে ধরে নাম বলে যাচ্ছি, যারা স্নান করেছে, সাঁতার কেটেছে, জল ঘেটেছে, কিন্তু গায়ে জল লাগেনি। নারী জল, জয়রামবাটি কামারপুকুরে রামকৃষ্ণ যার কাছে বড় পুকুর ছিল, সারদামা নাবলো জলে জল ছিল না। বুড়ন গ্রামের জবন হরিদাস যার কাছে বড় পুকুর ছিল, নটি লক্ষইরা।
নাবলো জলে জল ছিল না। জল ছিল বড় না। ভক্ত বিল্লমঙ্গল যার কাছে বড় পুকুর ছিল, চিন্তামণি নাবলো জলে জল ছিল না। জল ছিল না। বড় ভক্ত চণ্ডীদাস যার কাছে বড় পুকুর ছিল, রামী থোপানি নাবলো জলে জল ছিল না। জল ছিল না। কেন্দুবিল্লু গ্রামের কবি জয়দেব যার কাছে বড় পুকুর ছিল, পদ্মাবতী নাবলো জলে জল ছিল না। জল ছিল তুলসীদাস না। যার কাছে বড় পুকুর, রত্নাবলী নাবলো জলে জল ছিল না। জল ছিল না। আর বলবো উজ্জ্বল দৃষ্টান্ত কবি জয়দেব যার কাছে পদ্মাবতী, আরো উজ্জ্বল দৃষ্টান্ত নবদ্বীপের শ্রীগৌরাঙ্গ যার কাছে বড় বড় দুটো পুকুর, লক্ষ্মী প্রিয়া আর বিষ্ণুপ্রিয়া নাবলো জলে জল ছিল না। জল ছিল না। সেদিন যদি বিষ্ণুপ্রিয়া কৃপা না করিত, না বলো করিত। নিমাইকে কি চিন্ত লোকে, মাইকে কি তাই বলে নিমাইকে কি চিন্ত লোকে, মাইকে কি চিন্ত লোকে। যদি প্রিয়া কৃপা না করিত, নিমাইকে কি চিন্ত লোকে। কৃপা না করিত, নিমাইকে কি চিন্ত লোকে। পুরুষরা যতই ছটপট করুক চাবি কাঠি, এমন করে কাঁদলে কোথায় পাবি, তারে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদলে কোথায় পাবি, তুই কাঁদলে কোথায় পাবি। সে যে মিলন ঘরে, মিলন ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি, এমন করে কাঁদলে কোথায় পাবি, ও তুই কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদলে হৃদয় গৌর হরি হরি হরি। কাঁদলে কোথায় পাবি। তাহলে চলুন, যে ভদ্র মহিলা সম্বন্ধে এতগুলো কথা শুনলাম তার নামটা জেনে নি। চলুন, এই কি নাম তার ছিল? শুভ ক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে জাত। সে মেয়ের নাম কি হবে? বলুন বলুন, এসে গেছে। শুভক্ষণে, শুভ দিনে, সুসময় যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম কি হয়? এই তো হয়ে গেল। শুভক্ষণে যার জাত, শুভ যে সুজাতা। সুজাতা স্ত্রী তার অতি বড় সতী, সুজাতা স্ত্রী তার অতি বড় সতী, সুজাতা স্ত্রী তার অতি ভাগ্যবতী, সুজাতা স্ত্রী তার অতি ভাগ্যবতী। ভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ভুবনে নাহি পাবে তাহার মতো সতী। এক বেলা করি রন্ধন, দুই বেলা খাই, না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে বলে না গো, কারোর কাছে বলে না গো, না খেয়েও দিনে কাটায়, কারোর কাছে বলে না ও সে না খেয়েও দিন কাটায়। শুধু হরিনাম আশ্রয় করে, দিন কাটায়, হরিনাম আশ্রয় করে, দিন কাটায়, কারোর কাছে বলে না গো। খেতে পায় না, দিন কাটে না, তবু কাউকে চাইবে না, বলবে না। আজকে পুজোর পর, নারায়ণের সেবার পর কহর মুনি বলছে মনে খুব আনন্দ মনে হচ্ছে তোমার। কি হয়েছে? বলে স্বামী আজকে একটা কাণ্ড করেছি। কি কি কাণ্ড করেছো? মানে তুমি রেগে যাবে না তো? না, কি করেছো বলো। তোমাকে বললে তুমি যদি রেগে যাও। আরে রাখবো নি, বলো না। তুমি যখন ঠাকুরের পায়ে চন্দন আর তুলসী দিচ্ছিলে, তখন আঁচলটা গলায় দিয়ে হাতটা জোড়ো করে বলছিলাম, ঠাকুর আমাদের তো সময় হয়ে আসছে, আমরা চলে গেলে তোমার সেবা কে করবে? একটা যদি সন্তান সন্ততি দাও। ছি 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 ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতে লজ্জা করছে। কি বলছো তুমি?
ভগবানের কাছে চাওয়া যায় না? না, পৃথিবীতে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে নেই। কোনোদিন শোনো না, ভগবানকে যারা বিশ্বাস করে ভগবানের কাছে চাইতে নেই। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্বরে ভগবদাদ ভক্তি রহিত কিতই। বড় ভুল করে ফেললে সুজাতা। স্বামী, তুমি তো বোঝো না, পাড়ায় বেরোলে সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখলে মহাপাপ হয়। হ্যাঁ, এটা সত্য কথা, এটাই বাস্তব কথা। তুমি মহাপাপী, তাই তোমার সন্তান হয়নি। আমি মহাপাপ করেছিলাম, তাই আমার সন্তান হয়নি, আমি বাবা হতে পারিনি। আজ কিন্তু সুজাতার চুপ করে রইল না, স্বামীর মুখের সামনে বসে বলে উঠল, আজ তাহলে তোমাকে বলতেই হবে, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান সন্ততি হয় না? বেশ, তুমি জানতে চাইছো যখন আমি তোমায় বলবো। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতদ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বাণগটি অপুত্রক অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ সংবাদ। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেল। অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, মেঝের মাটিটা অনেকখানি ভিজে গেছে গো। শোনো, মনুষ্য জীবনে আমরা ভাবি বুঝি মরে গেলেই শেষ। না না, মরে গেলে শুরু। ভেবে দেখো, মানুষ বারে বারে আর আশা হবে না। ভেবেছ যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজছো? মন্দিরে দেবতা নেই। তাহলে দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে ভাত দেব না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, জীবনে হবে না। লিখে রেখে দিন, গ্যারেন্টি দিয়ে বলছি, লিখে রেখে দিন। তাহলে দেবতা কোথায় পাবে? বললে শোনো ভাই, মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ হয়ে তার কুলে কালি দিও না কোয়ার। সকল জন্মের সার্থক জন্ম মনুষ্য জনম। এই মনুষ্য জনমের সার্থকতা হলো ভগবত ভজন। নিতাই গৌরী হরি হরি বল। তাহলে মৃত্যুর পরেই শেষ? বলো হরি হরি বল। না না, আপনি পুড়বেন না। তাহলে কি পুড়বে? আপনার দেহ পুড়বে আর নামটা পুড়ে যাবে, আপনার নামটা। তাও নাম পুড়বে না, নাম রয়ে যাবে। কি পুড়বে? বস্ত্রগুলো পুড়িয়ে দেবে, ওটা তো পড়বে। আর কি পুড়বে? সাদের দেহটা, যে দেহটাকে এত আদর করতেন, সেই দেহটা খোঁচা মেরে মেরে পুড়িয়ে ছাই। কি রয়ে গেল? আপনার নামটা জগতে রয়ে গেল। তবে নামের আগে লীলা যে বন্ধ করেছেন তার একটা চিহ্ন দিয়ে দেয়া হলো। ঈশ্বর, ওই যে ভগবানকে বলা হয় না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর আর পরমেশ্বর যখন লীলা করেন না তখন ঈশ্বর, যখন লীলা করেন তখন পরমেশ্বর। পাড়ার লোকের লীলা শেষ হয়ে গেলে নামের আগে লিখে না ঈশ্বর উমুক। হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে বোঝা গেল তো? এইবার আপনার আত্মা চলছে, কতদিনে যাবে? 16 দিন সময় লাগবে ভবসিন্ধুর পারে যেতে। কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 14 দিন অসুচ, কারো 15 দিন, তাই তো?
গিয়ে পৌঁছাবে 16 দিনের দিন ভবসিন্ধুর পারের ঘাটে। গেলে আপনাকে একটা নৈমিত্তিক দেহ দেবে, যে দেহটায় আপনি নাম পাবেন না, শুধু দেহ পাবেন। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত খাতা খুলে হিসাব করবে। যদি পাপের ভাগ বেশি হয় আগে পাবেন, পুণ্যের ভাগ বেশি হলে পুণ্যটা আগে পাবেন, তারপর পাপ। পাপের ভাগ বেশি হলে আপনাকে এপার থেকে ওপারে নিয়ে যাবে। ডান দিক মাদিক দুদিকে দুটো রাস্তা, একদিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর, একদিকে চলে যাচ্ছে 28 নগর। এই বৈকুণ্ঠনগরে কি আছে? ভগবানের গোপন লীলা ভূমি, ফুলের বাগান, ভালো ভালো জিনিস, খাওয়া দাওয়া ভালো, হ্যাঁ এসিতে রাখবে। আর যদি বাঁদিকে চান্স হয়ে যায়, জানবেন কপাল খুলে গেল। 28 নগরে এক একটা নগরে আছে 100টা করে নরককুণ্ড, 2800 নরককুণ্ড, কিমিকুণ্ড, রক্তকুণ্ড, সেলেস্তাকুণ্ড, পুঁজকুণ্ড, মাংসকুণ্ড, সব রকম ব্যবস্থা, সর্পকুণ্ড, বিষকুণ্ড, অমৃত, সব রকম। হ্যাঁ হরি বল হবি। কৃমিকুণ্ড, লৌহকুণ্ড, তপ্ত কুণ্ড, তপ্ত তৈলকুণ্ড, হ্যাঁ যেরকম কর্ম করে গেছেন সেরকম। আপনাদের কাছাকাছি ধোপার বাড়ি আছে? ধোপা বাড়ি আছে? সব গামলা বসানো থাকে, কাপড় চুবিয়ে রাখে না? এইগুলো 1 নম্বর, এগুলো 2 নম্বর, এগুলো 3 নম্বর, সব পরপর গামলা আছে। ওইখানেও তেমন ব্যবস্থা। ভালো করে আপনাকে ধোলাই করবে, ধোলাই করার পর আবার আপনাকে তুলে নিয়ে আসবে। পাপ থাকলে পাপ ভোগ করাবে, পুণ্য থাকলে পুণ্য ফল দেবে। এপারে নিয়ে আসার পর এই যে আগের জন্মের কর্ম অনুসারে এ জন্মের আবার জন্ম পাবেন। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতে 5ম খণ্ডে। সবগুলো মনে নেই, 2-4টে বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হবে জগত মাঝারে। বাঘ বক শৃগাল হবে জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় তার মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে। ইঁদুর রূপেতে মর্ম বিষেতে মরণ। জয় রাধে। এর পরের গুলো বলবো, 2-1টা বলবো, কেউ রাগ করবেন না তো? দোকানে যাইয়া যে বা চিনি চুরি করে। এই তোর আগের বারে চিনিটা ভালো ছিল, এবারে চিনিটা এই রকম কেন রে? পিপিলিকা জন্ম পায় মরণের পরে। পিপিলিকা জন্ম পায় মরণের পরে। পরের সংসারে যে বা গন্ডগোল বাঁধায়, পরের সংসারে যে বা গন্ডগোল বাঁধায়। নিশ্চয় জানিবে সেবা মশা জন্ম পায়। নিশ্চয় জানিবে সেবা মশা জন্ম পায়। 21 দিনের মধ্যে আবার জন্ম ফিরে যায়। তাই গৌর হরি বল। বুঝেন না? সব থেকে পৃথিবীতে বেশি দিন বাঁচে কোন প্রাণী? কচ্ছপ। সব থেকে অল্প দিন বাঁচে 21 দিন। ওর লাস্ট পরমায়ু 21 দিন বেঁধে দিয়েছে, কিচ্ছু করার নেই। ও 21 দিনের মধ্যেই কারো চড়থাপ্পড় খেয়ে মরবে, আর নালে 21 দিনেই মরবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, পরের পুকুরে যে বা মাছ চুরি করে। পরের পুকুরে যে বা মাছ চুরি করে। বিড়াল জন্ম হয় মরণের পরে। বিড়াল জন্ম হয় মরণের পরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় মরণের পরে। উই পোকা হতে হয় মরণের পরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে।
এইবার গাল দেবে বৌদি। শালিক পাখি হতে হয় মরণের পরে, শালিক পাখি হতে হয় মরণের পরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কি হবে? কি গো? কোনো ব্যাং হতে হয় মরণের পরে, কোনো ব্যাং হতে হয় মরণের পরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলেই পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি, 100 পাপ ভগবানের খাতায় হলে হয় অ্যাক্সিডেন্ট করে হোক, যে কোনো ভাবে আসতে কি একটা সাইড অফ হয়ে গিয়ে একটা ঠ্যাং আপনার খোঁড়া হবে, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়। কোথায় লেখা আছে? এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে পাবেন, পাপের সঞ্চার। হ্যাঁ, ওই যে শ্লোকটা বলে দিলাম, ওটা খুললেই পেয়ে যাবেন। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতৎ। আপনারা সংস্কৃত বুঝতে পারবেন না বলে আমি বাংলা ভেঙে বলছি। তাহলে বোঝা গেল কি ধরনের পাপ করলে ঠ্যাং যাবে। গুরুজনদের লাথি মারবো, লাথি দেখাবো। হ্যাঁ, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, কোনো মানুষকে পা লেগে গেল, সরি। ব্যঙ্গ করা একটা বড় কাজ, বড় পাপ। ব্যঙ্গ করা, লোকটা কেমন হাঁটছে দেখেছি। সহস্র বাকবার দেখো, 1000 পাপ করিলে, কত বললাম আগেরটা? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। না না, আমি তোমাকে বলছি নি মা, এটা হতেই পারে। এ জন্মে তোমার হয়েছে, পরে জন্মে আমার হতে পারে। 1000 পাপ যদি কারো জীবনে জমে যায়, সে বোবা হয়ে জন্মাবে। তবে কি ধরনের পাপ করলে সেটা বলি। নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে। মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। নিতেও না দিলি, নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাই গৌর হরি বল। বোঝা গেল? দেওয়া নেওয়া যদি কিছু না, এই যে আপনারা বারবার সময় নেই অসময় নেই বারবার কি করছেন, নিতাই গৌর হরি বল, বারবার প্র্যাকটিস করছেন না? ওই সময় যদি একবার হড়কে যায়, ব্যাস, একবার ও মা হাসছো কেন? এই দেখো, প্রত্যেক দিন একটা ছেলে এই মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা বাড়ি আসে, এক রাত থাকে, শনিবার আসে, শনিবার রাত, রবিবার রাত, সোমবার সকালে আবার চলে যায়, 1 মাস ছাড়া আসে। তো এই শনিবার হলেই ছেলের, ও মা কি বাবার কাছে শুভ, যা 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 যা, ব্যাস। অত বড় ছেলে বাবার কাছে শোবে, তার বায়না ধরেছে, যা শোব। বাবা থাকেও নে, শুতে চাইছি, যা। রাত্রিবেলা 1 লাথি মেরেছে বাবাকে খাট থেকে নিচে, গোল আরে ও বেচু, কোথা লাথি মারলি? বলে বাবা স্বপ্ন দেখছিলাম, বলে লাথি মারছি, বুঝতে পারিনি পাশে তুমি, আমি ভেবেছি বল। অভ্যাস। এই যে বারবার হাত তুলে হরিনাম করছো, হরি বল বলছো, তার মানে কি অভ্যাস করানো হচ্ছে, রিজার্ভেশন করা থাকছে, খালি যাবার আগের দিন টিকিট নাম্বারটা পেয়ে যাবে, মানে সিট নাম্বারটা কনফার্ম করে নেওয়া, ওয়েটিং লিস্টে থাকছো। হ্যাঁ, ওই সময় হড়কা একবার হরি বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীব কৃষ্ণ বলি ডাকে, কি হয়? পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে, জমছে দেখে। ওই জন্য বারবার করানো হচ্ছে, তাই না? হ্যাঁ, যদি ওই সময় বেরিয়ে যায়, তাহলে কত দাঁড়ালো? 1000 পাপ।
এক লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 1 লক্ষ পাপ করলে কি হবে? কানা। এত বড় দেহটা দেখতে সুন্দর, দোষ কোথায় জানেন? যেখানে খারাপ জিনিস থাকবে শালা দুজন ছুটে চলে যাবে। হ্যাঁ, আর পাপ তো আমাদের হবেই। সে কি আমি কি তুমি পাপ, দশবিধ পাপ। কেউ যদি বলে আমি পাপ করিনি, সে জানবে পাক্কা ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী। পাপ হবেই। কি করে পাপ হবে দেখুন, আমি বলে দিচ্ছি। দশবিধ পাপ আছে, দশবিধ। 4টি কায়িক পাপ, 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। 3 3 6 4 10, 10টা পাপ। কায়িক পাপ, চুরি করা, কারো স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, মানে দেহের দ্বারা যে পাপগুলো করা হয় সেগুলোই কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ, কাউকে গালাগালি পাড়া। কলির সব থেকে মহাপাপ মিথ্যে কথা বলা, কুরুতা, কর্কশতা, যেতে যেতে কোথাও কিছু নেই পাপ। এইবার মানসিক পাপ, যেটা আপনি বুঝতেই পারবেন না, হয়ে যাবে। লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক, পাপ হয়ে গেল। এটা মানসিক পাপ। হ্যাঁ, মনে মনে পাপ। তাহলে 1 লক্ষ পাপ করলে, 5 কোটি পাপ করলে অপুত্রক। যদি বাবা কিংবা মায়ের 5 কোটি পাপ জমে যায়, যত জন্ম জীবকুলে জন্মাবে সন্তান সন্ততি হবে না। 5 কোটি পাপের মধ্যে পঞ্চপাপ প্রধান, কহিয়াছে ভাগবত দিয়েছে বিধান। 5 কোটি পাপের মধ্যে 5টি পাপ হলো প্রধান। 5টা বলে দিই, মায়েরা জীবনে যেন করবেন না। বলতেও কেমন লাগে, বললে আবার অনেকে কষ্ট পায়, না বলাই ভালো। কেন? হ্যাঁ, না বললে শিখবে নয়, মানুষ তো জ্ঞান পাপী, বললেও হবে না। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া, জীবনে কোনোদিন করবেন না। মনে থাকবে? জয় রাধে। 5টা, বিশেষ করে নারী জন্ম যারা পেয়েছেন, এই 5টা জীবনে করবেন না। আমরা করি অনেক সময়। কোনো আমার ছেলেকে খাওয়াচ্ছি, পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাকিমা একটু দাও না। কাকিমা খাবারটা নিয়ে এনে, নজর দোষ লেগে যাবে না? নজর দোষ লাগবে, পরে বুঝতে পারবে। লেখা হচ্ছে, আমি ভাবছি আমি ঘরে খিল দিয়ে নিজের বউকে গলা টিপে মেরেছি, কে দেখেছে? সেখানে গিয়ে দেখবে ছবি টাঙানো আছে, কোন হাতে গলাটা প্রথম ধরেছিলে। কি গো? হ্যাঁ, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा। একটা ভজন গাই, হরি নাম সে তুনে বন্দে। মানুষ, তোমার জন্ম হয়েছে হরি নাম করবার জন্য, তো কেউ আপনা মুখে মোড়া। দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে समय का घोड़ा। हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा।
রাত্রির, আজকের তারিখের, আজকের সালের, আজকের দিন জীবনে ফিরে পাবেন? তাহলে আজকে রাত চলে গেল মানে একটা পাতা ছিঁড়ে ফেলে দিন। মানুষের তিনটে কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে কি করে কেটেছে বলবো? একদিন বিথা খেল কুদ মে, बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन मुझ में सोया, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, पकड़ के लाठी रोया। एक दिन बीता खेल कूद में। হট ছিল না? আরো নিচের দিকে নামবো। মায়েদের বলি, একটু বাবাদের আসতে, বাবাদের গুলো সব বলে দিয়েছি, মায়েদের গুলো একটাও বলিনি। বলবো হাডুডু, কপাটি, তারপর সেই খেলাটা মনে আছে? কিট 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 কি ছিল না? একদিন বিতা খেল কুঁদবে, তো একদিন মোজ মে সোয়া, সংসার, খাটে আরামসে ঘুমাচ্ছে, এই দুটো হয়ে গেল। এবার এরপরে যেটা আসবে সেটা বলে দিচ্ছি ভবিষ্যৎ। এক বুড়াপা আয়া তেরি, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी। বিকেল হলেই মন্দিরের ধারে গিয়ে, তখন তো আর সামনের পার্টি সব আউট, হরি বলের বিরুদ্ধে হবি বল, হবি বল, একটু দয়া করো ভগবান। এখনো সময় আছে মানুষ, এখনো সময় আছে। সারা জীবন ফাঁকি মেরে আর পরীক্ষার সময় পড়লে পাস হবে? এক বুড়াপা আয়াতেরই পাকার কে লাঠি রোয়া, তখন একটাই লক্ষ্য, ভগবানকে আর দরকার নেই, আমার লাঠিটা কেউ না নেয়। কে বলছে? এখনো কবির বলছে এখনো সময় আছে। अभी नाम सुमिरन कर ले, 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 बड़े का काल हाथोड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। মন কি নিয়ে এসেছিলে? क्या लाया क्या ले जाएगा, क्या लाया क्या ले जाएगा। কি এনেছিলে? কি নিয়ে যাবে? क्या पाया क्या खोया, क्या ले जाएगा, क्या पाया क्या खोया। हे सुनो, ऐसा ही बल मिले यहाँ पर, ऐसा ही बल मिले यहाँ पर। ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছে, নাতি বলছে ও বাবা দেবে না? কি পয়সা দিয়ে যাও, আমি একটা ব্যাংক কিনবো। ব্যাংক কি করবি? এই যে তুমি বললে ব্যাংকে, ব্যাংকে টাকা রাখো, আমিও একটা ব্যাংক কিনবো। তোমার টাকা ছিল, তুমি টাকা দিয়ে দাদু ঠাকুমাকে দিয়ে আসছো, আমিও ব্যাংকে টাকা রাখবো, তোমরা যখন বুড়ো বুড়ি হবে তোমাদেরকে দিতে হবে না? ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया, जैसा तूने बोया। कौन? कालसिस पर बैठा उसने, कालसिस पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ निताई गौर हरि हरि, समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। তাহলে পাঁচটা পাপ প্রধান। সন্তান হয়নি, সন্তান চেয়েছি, এতে অপরাধ কোথায়? দেখতে দেখতে মা গর্ভবতী হয়ে গেল। ও মা নিত্য ভাগবত শোনে, 8 মাসের গর্ভবতী, বেশ আনন্দের খবর। বাবা ভগবত কথা শোনায়, মা বসে বসে শোনে। এগুণ যেমন আপনি তৈরি করবেন তেমন মাল জন্মাবে, তাই তো?
সন্তান গর্ভে থাকাকালীন মা যদি প্রত্যেকদিন টিভি দেখে, সিরিয়ালের মতো বাচ্চা হবে। আর প্রত্যেকদিন হরিনাম শুনলে, ভগবত কথা শুনলে, গীতা পাঠ শুনলে সে সন্তানের কৃষ্ণ ভক্তি লাভ হবে। প্রত্যেকদিন ভগবানের প্রসাদ পেলে যে ছেলেটা জন্মাবে, মেয়েটা জন্মাবে, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হবে, গ্যারেন্টি লিখে রাখুন, হরিভক্তি বিলাস বলছে। আর প্রত্যেকদিন যদি মা ফুচকা খায় তাহলে ফচকে ছেলে জন্মাবে, তাই না? যার ফলে যেমন ভেতরে তৈরি করবেন তেমন হবে। আগেকার দিনে এগুলো ছিল, গীতা ভাগবত পাঠ প্রত্যেক বাড়িতে। এখন আস্তে আস্তে এই সিরিয়াল এসে গিয়ে সব বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য সেই গতি নেই। তবে শাস্ত্রে বলেছে কলিকালে, বিশেষ করে এই কলিতে, নারীরা হবে ধার্মিক আর পুরুষ হবে অধার্মিক। আস্তে আস্তে তাই হচ্ছে, দেখবেন। আপনাদের এদিকে হয়েছে কিনা জানিনি, আমাদের ওদিকে সব এখন মেয়ে ছেলেদের টিম হয়ে যাচ্ছে। ভাগবত পাঠের টিম মেয়ে ছেলে, হরিনাম করার টিম মেয়ে ছেলে। এমনি তো একটা বাস্তব আমরা দেখতেই পাই, সব পুজোয় মেয়েদের অধিকার। কি গো, জোগাড় করবে মেয়েরা, ফল করবে মেয়েরা, সব। খালি মহাপ্রভুর সেবাটা একদম না, ওখানে হবে না, ওখানে চাই। কেন প্রকৃতি হইয়া করো প্রকৃতি সম্ভাষণ, এ অনেক কথা রায়ের। কেন এটা প্রয়োজন? মহাপ্রভুর সেবায় নারী চলে না, বেশিরভাগ পুরুষ। যত আশ্রম মঠ মন্দির বেশিরভাগ পুরুষের সেবা। ও শুধু নারী পুরুষ নয়। এখন বললে হয়তো যদি কেউ থাকেন যেন রাগ করবেন না, আমি একটা কথা বলি, মহাপ্রভুর সেবা করার কিন্তু অধিকার সবার নাই। ওর জন্য অধিকার পেতে হয়। দেখবেন একটা নামের পরে আছে দাসাধিকারী, গোস্বামী, এরা মহাপ্রভুর সেবার অধিকার। যে ব্রাহ্মণ হলেই সেবা করতে পারবে না, ব্রাহ্মণ যদি সদাচারী হয় তবে তার মহাপ্রভুর সেবার অধিকার। এছাড়া মহাপ্রভুর সেবা সবার নয়। আর করেছো কি মরেছো, হরিভক্তি বিলাসে বলাই আছে, সেবার অধিকার পেতে হয়, এমনি এমনি হবে না। খুব কঠিন সেবা হচ্ছে মহাপ্রভু সেবা। এই রাধা মাধব সেবা হচ্ছে সব থেকে বড় কঠিন সেবা। আবার ভাবের ভক্ত ধরলে খুব সহজ, কিন্তু সেই ভাব কি আমাদের আছে বলো? তুলসী পাতার গঙ্গা জল দিতে পারবো ভগবানকে? দিতে পারলে ভালো, আমরা পারিনি। জয় রাধে। মনে মনে চেয়েছিল, ভগবান দিয়ে দিয়েছে। 8 মাস ভগবত কথা শোনাচ্ছে। শোনো, এই শ্লোকটা তোমায় ভালো করে শোনাই, ভালো করে শোনো। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপস্তনুভা জয়াত্মায়ন্তর্যামি পুরুষা ষড়ৈশ্চর্য ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা, কার এত বড় স্পর্ধা? কে বলছে কথা? কোথা থেকে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি পিতার ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। কেঁদে ফেললেন মা সুজাতা। স্বামী, এ তুমি কি করলে? বাচ্চা ছেলে পেটের ভেতর বসে না হয় ভুল বলেছে, ভুল ধরেছে, তুমি তাকে অভিশাপ দিলে। খানিকক্ষণ পরে কহর মুনি শান্ত হয়ে বললেন, ও তুমি চিন্তা করো না, বাবা মা রাগের বশে অনেক কথাই বলে, সব কথাই কি ফলে? তাই হলো। পরের দিন থেকে সংসারে এমন দুর্ভিক্ষ দেখা দিল, এমন মহামারী নেমে এলো, হায় হায় হায়, নুনটা পর্যন্ত বাড়িতে আর জুটছে না। খেতে না পেয়ে কদিন থাকবে? কি গো, পাড়ায় কেউ কিছু দিল না, চেয়েছিলাম কেউ দেয়নি, কি খেয়ে থাকবো?
আচ্ছা ভগবান তো দুটো খাবার দিয়ে রেখেছে, অত চিন্তা করো কেন তুমি? আর এই তুলসী পাতা আর গঙ্গার জল তো আছেই, ওই খেয়েই কাটিয়ে দাও না। স্বামী তুমি তো তোমার মতো বললে, আমি থাকতে পারিনি। বিশ্বাস করো খুব কষ্ট হয়। তুমি একটু খাবারের কিছু ব্যবস্থা, সত্যি কথা নারী জাতির ওই সময় খিদে একটু বেশি, তুমি যাই হোক কিছু খাবার আমাকে ব্যবস্থা করে দাও, আমি থাকতে পারছি না এইভাবে। বেশ, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাত্রা করব। পরের দিন সকালবেলা উঠে স্নান করেছে, তুলসী দেবীকে জল দিয়ে প্রণাম জানিয়ে তুলসীর মাটি কপালে দিয়েছে, সূর্যদেবকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, সুজাতা তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যের সময় ফিরে আসব। যদি দেরি হয়ে যায় তাহলে কাল ভোরবেলা ফিরে যাব, কেমন? চিন্তা করো না, আসি তাহলে, সাবধানে থেকো। কিছু পেতে গেলে তো যেতেই হবে। কোথায় যাচ্ছে? মিথিলায়, জনক রাজার দরবারে, মানে সীতার বাবার কাছে। কি করতে? কিছু সাহায্য চাইতে। চল। এই মন, আর তো কেউ নেই, তুই আর আমি। ও মন ময়না পাখি রে, এই গানটি আমাদের বংশানুক্রমিক গান। দাদুর বাবা গাইতো, দাদু গাইতো, বাবা গাইতো, আমি গাইছি। রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। মন রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। মন তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণীর ব্যথাম, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারায়ে পাই যেন আমি। সেই রাধে কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক। আরে কহরমুনি আমার রাজসভায়, এসো 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 এসো। আমন্ত্রণ করে সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে দিলেন। কি ব্যাপার, কি মনে করে? মহারাজ, খুব বিপাকে পড়ে আপনার কাছে এলাম। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সংসারে কিচ্ছু, ভালো দিনে এসছো কহর। আজকে আমার রাজসভায় ভগবত কথা আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দী আসবে, তবে সবাই বন্দির সংকল্প। মহারাজ আমি এসে গেছি। ওই তো বন্দি এসে গেছে, আর কহর মুনিও এসছে, ভালো পণ্ডিত, ভগবত কথা ভালো বলতে পারে, বেদ অধ্যয় করে বসে আছে। কিন্তু মহারাজ একটা নিয়ম আছে, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। শোনা মাত্র কহর মুনির মনটা যেন একবারে ভুর ভুর করে উঠল আনন্দে। হ্যাঁ, স্ত্রীটা গর্ভবতী, গিয়ে ভালো মন্দ করে খাওয়াতে পারবো। কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। দ্বিতীয় কথাটা শোনার সঙ্গে সঙ্গে
মাথায় যেন বজ্রপাত পড়ে গেল, যদি হেরে যাই তাহলে স্ত্রীটার কি হবে, তাকে কে দেখবে? মহারাজ আমি বলছিলাম কি, আপনি যদি কিছু দান করবেন তো করুন, না হলে আমি চলে যাই। হ্যাঁ, যদি দেবেন কিছু দিন, নাহলে আমি চলে। কহর, আমার রাজ্যে আজ পর্যন্ত তুমি তো কোনোদিন মাথা নিচু করনি, কিন্তু মহারাজ ভগবত কথা নিয়ে যুক্তিতর্ক না করাই ভালো। ও, তার মানে তুমি ভয় পাচ্ছ? না মহারাজ, ভয় নয়, আমার ইচ্ছা নেই, আমি চলে যাই। আমার স্ত্রী একা আছে, আর যদি কিছু হয়ে যায় সে একা হয়ে যাবে। আসছি মা। কহর, জনক রাজার সম্মান রাখতে এটা তোমাকে করতেই হবে। তুমি তো ভয় পাবার পাত্র নয়। না মহারাজ, ভয় পাচ্ছি না। বেশ, তাই হোক। অনিচ্ছা সত্ত্বেও তাকে কথা দিতে হলো, আর তাই হলো। বারবার 3 বারের মাথায় হেরে গেল কহর মুনি। ব্যাস, সবাই মিলে বলে উঠল, কে ধরে টানতে টানতে নদীর তীরে নিয়ে চলো। দেখো, আমি প্রথমেই বলেছিলাম আমি রাজি নই। তোমরা জোর করে আমাকে রাজি করালে, জোর করে আমাকে হারালে, বিচার করবেন তিনি। এই কথা বলো না, একে নিয়ে চলো তাড়াতাড়ি। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। আমায় ক্ষমা করে দাও, বাসনা পুরাও। ক্ষমা করে দাও, বাসনা পুরাও। গৃহে ফিরে যাইয়া চেয়ে আছে, চিনি আছে, চেয়ে আছে, চিনি আছে, নয়ন দিয়ে চেয়ে আছে, নয়ন দিয়ে চিনি আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে চেয়ে আছে। ভাগ্যবতী স্ত্রী সুজাতা তার স্বামীর আশা পথে চেয়ে। হরি হরি সুজাতা স্বামীর আশা পথ চেয়ে। ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে চেয়ে আছে, পথ পানে চেয়ে আছে। সমস্ত ভক্তের চরণে নিবেদন, কেউ যেন প্রসাদ না পেয়ে চলে যাবেন না। প্রত্যেকে প্রসাদ পেয়ে তারপর যাবেন, কেমন? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল, কোনো কথাই শুনলেন না, জোর করে নদীর জলে তাকে ডুবিয়ে দিল। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। না, জনক রাজা বললে, মন্ত্রী আগামীকাল প্রত্যুষে সবজি বাজার, চাল ডাল, কিছু অর্থ, কিছু বস্ত্র নিয়ে গিয়ে তপবনে ওর স্ত্রীকে দিয়ে এসো। গর্ভবতী যদি মারা যায় সেই পাপটাও লাগবে। জনক রাজার কথা মতো মন্ত্রী চললেন। এদিকে স্ত্রী সারা রাত স্বামীর আশাপথ প্রাণে। দেখবেন যেমন কোনো মা, যদি সন্তানের কিছু হয় মা কিন্তু বুঝতে পেরে যায় যে আমার ছেলের কিছু হয়েছে। কি গো, মা নাম করলেই ছেলে বিষম খায়, নারীর টান। ঠিক তেমনি সতী নারী
স্বামীর কিছু হলে সে বুঝে ফেলবে আমার স্বামীর কোনো বিপদ হলো। সকালবেলা উঠে বাসি পাঠ সেরে তুলসীর চরণে স্নান করে জল দিয়ে বসে আছে। একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। হঠাৎ দেখলেন ঘোড়ার গাড়ি আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন ছুটে গিয়ে বাইরেটায় দাঁড়িয়েছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? তাহলে মিথিলা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। আরে বলছি, আগে মালপত্রগুলো নামাই না, তারপর না হয় বলবো। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, সত্যিটা তোমায় বলি, কালকে জনক রাজার রাজসভায় তত্ত্ব আলোচনা হয়েছে। চুক্তি ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা, যে হেরে যাবে তাকে ওই জলে ডুবিয়ে মারা হবে। তারপর তোমার স্বামী হেরে গেল। ওরা তোমার স্বামীকে ধরে টানতে টানতে ওই জলের ধারে নিয়ে গিয়ে জোর করে তোমার স্বামীকে ওই জলের মধ্যে অপরাধ করেছি, যার লাগি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, এই কি তোমার বিচার? বলে দাও ভগবান, এই কি সেবার উপহার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে কোনোদিন আমি জল বিন্দু গ্রহণ করি না। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণ শিলার সামনে। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এতদিন ধরে তোমার সেবা পূজা করে, এতদিন ধরে তোমার না আর নয়, এই মুহূর্তে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরব। কারণ আমি চাই না আমার গর্ভের সন্তান জন্মাক। আমার গর্ভের সন্তান জন্মালে সে কার পরিচয় নিয়ে বাঁচবে? দরকার নেই অপমান পরিচয়ের। এই মুহূর্তে আমি ওই গঙ্গার ঝাঁপ দেবো। ওমা, যা বলা, নারায়ণ শিলায় প্রণাম করে ছুটতে ছুটতে নদীর ধারে, পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা। চন্দ্র সূর্য, আকাশ বাতাস, গাছপালা, পশু পক্ষী, যারা আজকে দেখলে সবাই সাক্ষী থেকো গো, সবাই সাক্ষী থেকো। আমি এক মা পুত্রকে মানুষ করতে পারবো না। আমার স্বামী অকালে অদিনে চলে গেল। আমি আর বাঁচতে চাই না।
এই অবস্থায় পতিত পাবনী মা গঙ্গা আমাকে আর আমার এই গর্ভের সন্তানকে তোমার বক্ষে একটু আশ্রয় দাও মা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেলাম, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিলাম, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিলাম। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা? কোন অপরাধের অপরাধী হরি কি অপরাধী করেছি গো, কোন অপরাধের অপরাধী, তুমি মারবে কেন, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি মারবে কেন? সেই না গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে অমনি পেটুর ভেতর থেকে বাচ্চাটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি মা, তাহলে আমাকে কেন তুমি মারবে, আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো মা? আমার মনে তো অনেক আশা জগৎ দেখবার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোনো মার পারবে গঙ্গায় ঝাঁপ দিতে? ওই পেটের মধ্যে হাত দুটো এইভাবে ধরে মা কাঁদতে কাঁদতে গঙ্গার তীরেই বসে পড়েছে। আহা, পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে গেছে। ওইভাবেই দিন যাপন করে, জনকরা যান পাঠানো জিনিসে হাত দেয় না, তুলসী পাতা জল তাই চলছে। শুভক্ষণে শুভ তিথিতে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। সবার আনন্দমন, সবাই করিল গমন, কিন্তু পুত্র হেরি মাতার ঝরিছে নয়ন। কেন? বাবার অভিশপ্ত সন্তান, ছেলেটার ৮ জায়গায় ৮টা বাঁক। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারল না। 12 বছর পর যদিও দাঁড়াতে পারে, লাঠি ধরে ধরে মা দেখলেই শুধু কাঁদে। খোকা, মা, ও মা, একটা সত্যি কথা আমায় বলো তো মা। কি? মা, মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় কি দুঃখে তোর জনম ধরে, ও মা আমায় দ্বাদশ রবি নিংড়ে এনে, দ্বাদশ রবি নিকড়ে এনে মোছাবো মত রাখি যা, কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় তোর কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় সব দেবতা তুমি গোসা মা। সব দেবতার
সব দেবতার সব দেবতার তুমি ছোট করো পূজনীয় দেবতার সব দেবতার সব দেবতার মা আমার মা ও গো আমার মা সব দেবতার সব দেবতার সব দেবতার তুমি গোসা পূজনীয় দেবী সব দেবতার তুমি গোসার পূজনীয় দেবী আমার চরণে এই করি সার মাগো তব চরণ এই করিসা চরণ জলে ধোয়াবো মাগো নয়ন জলে ধোয়াবো মাগো তোমার রাঙা চরণ তাল ও বাবাই মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মামাই বল মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মামাই বল হরি বল হরি বল হরি বল দেখি মা দেখি ও মা দেখি তোমার হাতটা দেখি মা কি করবি আমার হাত আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা শাস্তে বলে মায়ের যদি আশীর্বাদ থাকে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে রুখতে পারে আমি দাঁড়াতে না পারি ইচ্ছা তো আছে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও মা এই মুহূর্তে আমি যাব মিথিলায় খোকা না যাস রে বাবা ওই করে তোর বাবা চলে গেছে আবার তুইও যদি চলে যাস শোনো মা সেদিন তো তুমি আমায় মেরে ফেলতেই চাইছিলে তাতে আমি বেঁচে থাকলে আরো তোমার বেশি কষ্ট দাঁড়াতে পারি নে হাঁটতে পারি নে যা হয় হবে মা খোকা বলিস নে কানা হোক বোবা হোক তবু তো তুই আমার সন্তান এ তোর বাবার অভিশাপের জন্যে মা ও মা একটু গ্রন্থ পাঠ করে শোনাবো না বলেছি কোনোদিন গ্রন্থ পাঠ করবি না গ্রন্থ শুনবি না ভাগবত আস্বাদন করবি না এর জন্যই তোর বাবার মৃত্যু এর জন্যই তোর দেহ এমন ছি মাছি বলো না মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে মা তুমি মন দিয়ে আমায় আশীর্বাদ করো মা পিতার অধিকা মাতা অধিকা মাতা গর্ভধারণ পোষণ গর্ভধারণ পোষণ অতসী ত্রিশুলোকেশি ত্রিশিলকেশি ন স্ত্রী মাতৃ সমো গুরু মাতৃ সম গুরু মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চলেছে এই মুহূর্তে আমি চললাম মা কোথায় যাবি আমি মিথিলায় যাচ্ছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি সবাই গায় নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি কৃষ্ণ কেশব ভক্ত ভিকারী কৃষ্ণ কেশব ভক্ত ভিখারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি
জয় মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। ছুটে গেল দাড়ি। মহারাজ মহারাজ দ্বারদেশে চলুন, এক দারুণ জিনিস দেখবেন। কি? একটা ছেলে সে কেমন করে দাঁড়িয়েছে, কে মানে কি বলবো আপনাকে, কেমন আঁকা বাঁকা করছে। ছুটেলেন জনক রাজা। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন? মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়ে দিয়েছে অষ্টবক্র। আমি কহর মুনির ছেলে, যে কহর মুনিকে আপনার এখানে বন্দি ডুবিয়ে মেরেছিল জলে, সেই পিতৃহত্যার প্রতিশোধ নিতে এসেছি। আপনার বন্দিকে ডেকে দিন। কত বড় বাপের বেটা আমি একবার দেখতে চাই, কত শ্লোক শিখেছে। আমি গ্রন্থ পড়িনে কোনোদিনও, ডেকে আনুন তাকে। বন্দি এসে দাঁড়িয়ে বললে, মহারাজ ওর বাপ মরেছে, এবার ছেলেটাও মরবে। হ্যাঁ শুনুন, বলুন তুমি আমার বাবাকে মেরেছো? হ্যাঁ মেরেছি। তোমার বাবা হেরে গেছে, জলে ডুবিয়ে দিয়েছি সবাই মিলে। এবার আমি তোমাকে ডোবাবো, জীবনে পারবে না, তুমিও মরবে। বলে বলে কি দেখে মনে ধরে নে বেঁকে আছি বলে না? ঠিক আছে, শ্লোক সিদ্ধান্ত হোক। ওমা যতবার শ্লোক বলে, ওই বাঁকা অবস্থায় দাঁড়াতে পারছে না, তাও বলে দিচ্ছে ব্যাকরণটা ভুল। এই শ্লোকের এই জায়গাটা বিসর্গ ছিল, উচ্চারণ ঠিক নেই। সবাই চিৎকার করে বলে উঠল, অষ্টবক্র কি? ছুটে এসেছে বন্দি। আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার সারা শরীরের ভেতর কেমন হচ্ছে। তুমি ছোট হও আর বড় হও, আমি একবার শুধু তোমায় একটা প্রণাম। এ কি বলছো? এখন হেরে গেছো বলে প্রণাম করতে এসছো? আমাকে টাকা দিতে হবে না, তুমি জলে ডুবে যাও আর আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার টাকার দরকার নেই, মাকে কথা দিয়েছি বাবাকে ফিরিয়ে নিয়ে যাব। বন্দি বলছে, শোনো তোমার বাবাকে কিন্তু আমি মারিনি। তাহলে সত্যিটা আজকে প্রকাশ করে দিই। আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার কেউ নেই। ত্রিভুবনে ঘুরে দেখলাম তোমার বাবার মতো পণ্ডিত আর কেউ নেই। তাই তোমার বাবাকে নিয়ে গেছি নিচে আমার বাবার যজ্ঞ করার জন্য। তোমার বাবাকে আমি ফিরিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে কথা দিচ্ছি আমার অপরাধে আমিও ফিরে যাচ্ছি সেখানে। তবে যাবার আগে একটা প্রণাম তোমাকে করতে দিতে হবে। আরে তুমি গুরুজন লোক, অত বড় লোক, আমি এইটুকুনি, আমাকে তুমি প্রণাম করবে? এটা তো ঠিক নয়। 2 জনম না 3 জনম বেঁচে ছিল এই অষ্টবক্র, জানেন তো? হ্যাঁ, স্বয়ং রাধারানীকে অভিশাপ দিয়েছিল এই অষ্টবক্র। শোনেননি কিছুদিন আগে? কৃষ্ণ দেখছেন না আপনারা? কিছুদিন আগেই হয়ে গেল তো, রাধারানীকে অভিশাপ দিল। কি অভিশাপ দিবে? ভয়ে তো রাধারানী কাতর। তখন বললে, শোনো মা, তুমি আমায় যে কৃপা করেছো, তুমি আমাকে যে লীলা দর্শন করিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কোনোদিন তোমার দেহ থেকে যৌবন যাবে না, তুমি সারা জনম কিশোরী হয়ে থাকবে। সেই অষ্টবক্র এইবার বন্দি এসে খালি প্রণামটা করেছে, আর যেই প্রণাম করেছে, পায়ে হাতটা দিয়েছে, সারা শরীরটা তো এবার কারেন্ট হয়ে গেছে। চিৎকার করে উঠেছে, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। ওই তো ফিরে এসছে আমার বাবা। জনক রাজা বলছো, এই যে কহর তোমার ছেলে, বলে আপনার কি মাথা খারাপ মহারাজ? আমার ছেলে ওইরকম বাঁকা হবে? বাবা তোমার মনে নেই, মায়ের গর্ভে ছিলাম, তুমি শ্লোক বলেছিলে, আমি বলেছিলাম ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে তোর 8 স্থানে বক্ষ হবে। লজ্জা করেনি? বাবা হয়ে ছেলেকে অভিশাপ দিয়েছিলে, তোমার সেই অভিশাপ আজও আমি বয়ে বেড়াচ্ছি। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চ, মলঙ্গা নদীতে। একটা মন্ত্র তোকে কানে দিয়ে দেবো, 3টে ডুববি, তোর শরীরের 8টা মাগ ওই নদীর কাছে পৌঁছে যাবে, সুঠাম চেহারা হবে তোর। চল।
নদীর তীরে নিয়ে গিয়ে মা প্রণাম করে সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা নক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি, সেই বাবার শিখিয়ে দেয়া কায়ে দেয়া মন্ত্র পাঠ করে যেই না ডুব দিয়েছে, ও মা সুন্দর সরল নদী 8 দিকে বাঁক নিয়ে নিল। ডুবে যখন উঠে দাঁড়ালো তীরে, অষ্টবক্রের 8টা বাঁক চলে গেল। আর দেরি নয়, পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী চরণে আসি দিল দর্শন। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল। এবার উঠতে হবে। আজকে সবাই প্রসাদ পেয়ে যাবেন, আগামী কাল আবার প্রসাদ পেতে আসবেন। হলেও দেখা হতে পারে, তবে স্বচক্ষে নয়, মনে মনে। নিতাই গৌর হরি বল। মা হ্যাঁ ধৃতরাষ্ট্র, ওটা আবার কোনোদিন যদি আসর পড়ে সেদিন বলবো। 4 ঘন্টা তো হয়ে গেল বাবা, আমিও তো মানুষ, আর কি সম্ভব? 3 ঘন্টা হলে তখন বাড়ানো যায়, আজকে এমনি বেড়ে গেছে। আর হবে না, 4 ঘন্টা হয়ে গেছে, আর হবে না। চলুন শেষটা করতে দিন লীলাটা। মা, ও মা, কে? আমি অষ্টবক্র। তুই আমার ছেলে? এত সুন্দর দেহ পেলি কোথায়? বললাম না মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত কাউকে নষ্ট করে না, ভাগবত মানুষ তৈরি হবার বিধান দেয়। শোনো মা, জয় জয় ভাগবত ভক্তি শাস্ত্র সার, জয় জয় ভাগবত ভক্তি শাস্ত্র সার। শোনো মাগো ভাগবতের মহিমায় অপার, শোনো মাগো ভাগবতের মহিমায় অপার, শোনো মাগো ভাগবতের মহিমায় অপার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসপাত্র, এক ভাগবত হয় ভক্তি রসপাত্র। আরো দেবো তোমাকে। কি দিবি বাবা? বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বললাম না, ভাগবত কাউকে মৃত্যু দেয় না। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গিয়ে নিত্য নিত্য ভাগবত হয়, তার থাকে না মাগো মরণের ভয়, তার থাকে না মাগো মরণের ভয়। ভাগবতের লাগি সব হয়ে গেল যোগী, ভাগবতের লাগি সব হয়ে গেল যোগী, এই ভাগবতের লাগি শিব হলো গৃহত্যাগী, ভাগবতের লাগি শিব হলো গৃহত্যাগী। ভাগবত পাইতে যার মনে বড় আস, ভাগবত পাইতে যার মনে বড় আস, একান্ত ভাবেতে হও ভক্ত জনার দাস, ভক্ত জনার দাস। অখিল জীবন বন্ধু শিরূপ শরণ, অখিল জীবন বন্ধু শ্রীগুরু চরণ, অখিল জীবন বন্ধু শ্রীগুরু চরণ, অখিল জীবের বন্ধু শ্রীগুরু চরণ। জয় জয় রসরাজ শিরাধারমন, জয় জয় রসরাজ শিরাধারমন, জয় জয় রসরাজ শিরাধারমন। জয় জয় রসরাজ শিরাধারমন। ওমা, আর কোনদিন বলবে খোকা ভাগবত পড়িস না? না না, ভাগবত পড়, তুই ভাগবত পড়। ওই দেখো মা, ভাগবতের স্বর এসে দাঁড়িয়েছে। যুগল দর্শন করো মা, পুত্রের ইচ্ছায় পিতামাতার দর্শন হলো। চলুন দর্শন করি রাধা মাধবের সেই যুগল, আর সবাই মিলে গাইব। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। প্রণামী যারা দেবেন ওখানে রেখে যান। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের কাছে বৃন্দাবনের তুলসীর মালা পাবেন, যদি কারো প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন।
দূর থেকে প্রণাম করবেন, ওখানে প্রণামী রাখুন। ভ্রমর বলে আয় ভ্রমরি, এই ভ্রমরি দাঁড়িয়ে কি করিস, চল আমরা দুজনে ভক্তরা না নাচলে আমি গিয়ে নাচাবো নাকি? ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে দুজনে গুনগুন করে গান করি আজ মধুর মিলনে। ভ্রমর বলে আয় ভ্রমরি সবাই মিলে, সবাই মিলে গুনগুন করে গান করিব মধুর মিলনে। গান গাওয়া যেমন আনন্দ, নৃত্যে তেমন আনন্দ। নৃত্য গীত বাদ্যং কেমন, সব দিক থেকেই ভগবানের কৃপা হয়। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে গুনগুন করে গান গাইব মধুর মিলনে। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে গুনগুন করে গান গাইব মধুর মিলনে। যুগল মিলন হইল চোখে গ্রামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে দুজনে পঞ্চম স্বরে গান গাইব মধুর মিলনে। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে পঞ্চম স্বরে গান গাইব মধুর মিলনে। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে দুজনে পঞ্চম স্বরে গান গাইব মধুর মিলনে। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে পঞ্চম স্বরে গান গাইব আমরা দুজনে। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে বেকম তুলে নৃত্য করি মধুর মিলনে। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে বেকম তুলে নৃত্য করি মধুর মিলনে। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে বেকম তুলে নৃত্য করি মধুর মিলনে। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে বেকম মিলে নৃত্য করি মধুর মিলনে। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর